আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, যেটা একটু টাফ পার্ট বলতে গেলে, কারণ এখানে হচ্ছে যে ম্যাথের ইন্টিগ্রেশন, সরি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আছে তাই। আর এর আগের ভিডিওতে আমি ভেক্টর পুরো চ্যাপ্টারের মধ্যে কি আছে না আছে একটা মাইন্ড ম্যাপ দিয়েছিলাম। আশা করি সেটা গিয়ে দেখবেন সবাই। চলেন শুরু করি। ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাসও বলা হয় কি? Okay. এটার আগে কয়েকটা বেসিক জিনিস একটু ক্লিয়ার করে রাখি। আশা করি এটা সবাই ক্লিয়ার থাকার কথা, তাও আমি একবার বলে রাখি। স্কেলার রাশি, স্কেলার রাশি বলতে কোনগুলা? যেমন যেসব রাশি প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট। 1 2 3 4 ইটসেট্রা, আরো অনেক আছে। আর আরেকটা হলো স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র মানে কি? যে কোনো একটা সারফেস অথবা বুঝায়, সারফেস টাইপ বুঝায়, যেটার প্রত্যেকটা পয়েন্টে স্কেলার রাশি পাওয়া যাবে। যেমন 2 x y, x y এর মান বসালে বিভিন্ন স্কেলার রাশি পাওয়া যাবে। তো হচ্ছে 3 x স্কোয়ার, এটা র্যান্ডম বলতেছি। 4 z x ইটসেট্রা। ভেক্টর রাশি কি ভাই? পুরা ক্লাস করার পর যদি ভেক্টর রাশি কি না চিনো, ভেক্টর রাশি কি? যেসব রাশি প্রকাশের জন্য শুধু, সরি, যেসব রাশি প্রকাশের জন্য মান এবং এবং দিক উভয় প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। তো এগুলা কি? ভেক্টর রাশিগুলো তো ভাই জানবা অহরহ, যেটা পুরো অধ্যায় করছো। ভেক্টর ক্ষেত্র, এটাও সেম, যে ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ভেক্টর রাশি পাওয়া পাওয়া যাবে। যেমন আচ্ছা এগুলোই নি, আচ্ছা এগুলো না নেই। 4 x স্কোয়ার y, কিন্তু এটা তো সেম, কিন্তু না, এখানে থাকবে একটা আই ক্যাপ। এগুলো কি? এগুলো হচ্ছে যে একক ভেক্টর, আয়তাকার একক ভেক্টর। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে যে জেড অক্ষ বরাবর। 3 y z, জে ক্যাপ ইটসেট্রা। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা বেসিক ধারণা। এখনো মূল কথায় আসি নাই, ওয়েট। তো ভেক্টরে ভেক্টরের ক্যালকুলাসে মূলত হচ্ছে যে ব্যবকলনীয় করা হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশন। পূর্ণ না, এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আর আংশিক ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি? যারা এখনো ডিফারেন্সিয়েশন পড়ো নাই, তাদেরকে আমি একটু ছোট করে বলে রাখি। যেমন এক্স এর উপর একটা পাওয়ার এন, ডিফারেন্সিয়েশন বলতে গেলে তো এখন ক্লাস লম্বা যাবে। আচ্ছা ঠিক আছে, তাও বলে রাখি। সাপোজ এটা হচ্ছে আমার হাত। তো এই যে হাতের একটা আঙ্গুল, ধরো একটা হাতের আঙ্গুল বলে দাও। আমার ধরো হাতের আঙ্গুলের 1 সপ্তাহের ভিতর, এই ধরুন 10 সেন্টিমিটার লম্বা নখ উঠলো। 10 সেন্টিমিটার লম্বা নখ 1 সপ্তাহে কতদিন? 7 দিন। 7 দিন আবার 10 সেন্টিমিটার নখ উঠলো। তো বুঝো কত না, 7 দিন উঠলো। কারণ কি আমার নখ কি সপ্তম দিনে পুরা 10 সেন্টিমিটার উঠছে, নাকি প্রত্যেকদিন একটু 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 করে? নিশ্চয়ই একটু একটু করে। অর্থাৎ কি একদিনও একটু না একটু উঠছে। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কি 1 ঘন্টায় কিছু না কিছু উঠছে, 1 মিনিটও কিছু না কিছু উঠছে, 1 সেকেন্ডও কিছু না কিছু উঠছে নখ। তো আমি যত ক্ষুদ্রতর যাতে থাকছি, তত কিন্তু একটা একটা মান পাচ্ছি। তো এটার জন্যই ইউজ করি আমরা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনকে বাংলায় বলে অন্তরীকরণ। যেমন আরেকটা গ্রাফে তোমরা ঢাল বাইর করো না, তার জন্য কি তোমরা তো আজ পর্যন্ত খালি সরলরেখার ঢাল বাইর করছো, এরকম এরকম। অর্থাৎ কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, এটা হচ্ছে the ঢাল। কিন্তু ইন্টারমিডিয়েটে তোমরা ঢাল বাইর করবা এই সব অংশের এগুলা। এখানে একটা স্পর্শক যদি আঁকি, এই এখন এখানে তো ধরো দেখি বুঝতেছো, আরে ভাই এটা তো এরকম করে সুন্দর করে মান বাইর করে দিলাম, কিন্তু না, তুমি যত ক্ষুদ্রতর মান অ্যাকুরেটলি মান নিতে থাকবা, তত কিন্তু অ্যাকুরেটলি মান আসতে থাকবে। এই জন্য ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। যে ডি, ডি অফ এক্স, ধর এখানে একটা রাশি থাকবে,
এটা হচ্ছে যে তোমার অন্তরীকরণ। পুরো বেসিক এই ক্লাসে বুঝে গেছে এক ক্লাসে। অন্তরীকরণ কেমনে করে, এটা যদি রডে দিয়ে রাখি, ধরো এক্স, এক্স এর উপর পাওয়ার আছে একটা এন, অন্তরীকরণ করলে পাওয়ারটা আসে যাবে সামনে, এই যে পাওয়ারটা আসে যাবে সামনে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে। এখন ধরো এক্স কিউব থাকলো, এটা এন এর মান না, এন আসে যাবে এই যে ডিডি এক্স অফ এক্স কিউব, এটা হবে এই যে পাওয়ার এন, এনটা সামনে চলে আসবে, এক্স স্কোয়ার, এক কমলে কত, 3 - 1, ক্যালকুলেটর লাগবে, লাগবে না, এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তো অন্তরীকরণ। এখন আসো, আংশিক ব্যবকলনীয়, ব্যবকলনীয়, চলো আমি দেখি পার্থক্যটা কি। এটাকে লিখে টিডিএক্স, এখানে থেকে যে রাশিটা থাকে, ধরো এক্স নিলাম। এখন তুমি বলো, এখানে যে বেসিকটা বোঝালাম, এখানে কিন্তু তোমার প্রায় চ্যাপ্টার অনেক অনেক অংশ বুঝে ফেলছে এই কয়েকটা লাইনে। পাওয়ার কত এখানে, জিরো নাকি ওয়ান? ওয়ান, ওয়ানটা সামনে আসলে কি লিখতে হবে? না, লিখতে হবে না। তো এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যায় না, যেহেতু এক কমাবো, এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান, ওয়ান সামনে আসলো, 1 - 1, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তো এটাকে যদি অন্তরীকরণ করো, এটা আসবে ওয়ান। আর আংশিক ব্যবকলনীয়কে প্রকাশ করে এইভাবে, ডেল্টা দিয়ে, এইভাবে একটু লিখলাম, এটাও ওয়ান আসবে। এখন পার্থক্য কোথায়, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এক্স স্কোয়ার করলে তুমি যদি দেখো 2x আসবে, যেহেতু আমি পুরো অধ্যায়টা করছি, বেশি সময় লাগে। এক্স স্কোয়ার থাকলে 2x, বা ডি এক্স অফ এক্স কিউব, একে কত, এক্স স্কোয়ার, একটু আগে করালাম, এটা হলো কিউব, তো এক্স স্কোয়ার। পার্থক্য কোথায়? এখন এরপর থেকে আসলে হচ্ছে যে পার্থক্য, বলতে কিরে ভাই সবই তো সেম, পার্থক্য করি। এই এখন দেখো, ডিএক্স অফ এক্স, এক্স এন্ড ওয়াই, তোদের এখানে আরো অনেক সূত্র আছে, সূত্র শেষ নেই ভাই। ইউভি একটা সূত্র আছে, এটা আমরা দেখে রাখো ভাই, ভয় পাইও না। একবার এটাকে রাখি, এটাকে অন্তরীকরণ করব, এটাকে রাখি, এটাকে অন্তরীকরণ করব, ইউকে রাখি ডিএক্স অফ ভি, এটা সব পড়বা ভাই। ওয়েট, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, দেখবা সামনে সামনে অনেক দেখবো এটা। তো এটাকে যদি, এটা কিন্তু নর্মাল অন্তরীকরণ, এটাকে করলে এটা সেম, এটা আসবে। তো ডি ডিএক্স অফ ওয়াই, এই যে এটা হচ্ছে যে ইউ, এটা হচ্ছে ভি, দেখা যাচ্ছে? হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে। এই যে এটাকে রাখি, এটাকে অন্তরীকরণ করলাম, প্লাস ওয়াই, এটাকে রাখি, টিডিএক্স অফ এক্স, এটাকে ওয়ানই আসে, ঠিক আছে, মানে ওয়াই আসবে আর কি। এবার আসো, এই আংশিক, এটা বলতে বুঝাইটা কি, এক্স ওয়াই। এখন দেখো এখানে কি আছে, এটা নিচে আছে যে এক্স, তো তুমি দেখবা এখানে যে রাশিটা দেয়া থাকলে কেন, এই যে এই অংশে যে রাশিটা দেয়া থাকবে, সেটার সাথে এটা যেটা মিল থাকবে, অর্থাৎ এই বক্সে যে চলকটা দেয়া থাকবে, এই চলকের সাথে এই রাশিতে যেগুলো মিল থাকবে, সেটাও অন্তরীকরণ করবা। এক্স ওয়াই দিল, ঠিক আছে। এক্স ওয়াই সূত্র কি জানি এটা, চলো বসাই, তো আমি দেখাচ্ছি। এক্স ওয়াই ডি এক্স, ঠিক আছে। দেখো ওয়াই, আরে এটা ভুল করি না ভাই, আমিও ভুল করছি। যে অনেকে ডিও লিখে, কিন্তু সব থেকে অ্যাকুরেট হচ্ছে ডেল্টা, ডেল্টা হচ্ছে একটা গ্রিক শব্দ, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম, এইখানে এটার ভিতর যে চলকটা থাকবে, এখানে এখন আপাতত কি আছে, এক্স, ওয়াই থাকলে ওয়াই থাকতো, এটার সাথে এখানে যে চলকটা থাকবে মানে রাশিটা, ওটার সাথে যেটা মিলবে সেটা, এখানে কি আছে, এক্স, এখানে কি আছে, ওয়াই, মিলছে? মিলে নাই, তার মানে এটা অন্তরীকরণ করব না, অনলি ফর আংশিক ব্যবকলনের ক্ষেত্রে। এখানে কি আছে,
এক্স, এখানে কি আছে এক্স, তাহলে এটা অন্তরীকরণ যাবে নর্মাল নিয়মে, তাহলে এটা তো হবে না। তো এটা মান কি, এই যে ডিএক্স, এই যে এখানে করলাম তো, এটার মান কি ওয়ান, এই যে ওয়ান। তো ওয়াই ইন্টু ওয়ান ইকুয়ালস টু কত, ওয়াই। আরেকটা উদাহরণ দিই, এটা আমি একটু মুছি এটা। এই যে ডি ডি, এখানে এবার দিলাম ওয়াই, এটা জেড, এটা এক্স, ঠিক আছে। এখন দেখে বলো, আমি কি বলছিলাম, এটার ভিতর যে চলকটা থাকবে এটার সাথে যেটা মিলবে, ওয়াই আছে, ওয়াই কিন্তু নাই, তাহলে এটা আংশিক ব্যবকলনে হবেই না, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিই, এই যে ধরো ওয়াই দিলাম, এখন দিলাম ওয়াই জেড, এখন কিন্তু এটা আংশিক হবে, কি হবে, প্রথমে এটাকে রাখি, তাড়াতাড়ি, এই ডি ওয়াই জেড, এটার সূত্র বসাচ্ছি আমি, এরপর দেখো, আমি আসলে এটা দিয়ে কোনো ম্যাথ করি না তো এই জন্য আসতেছে না। এখন দেখো এটা কিন্তু যাক না, কেন যাবে না, এই যে এটা এখানে আছে ওয়াই, আর এখানে হচ্ছে জেড, যাবে না, ওয়াই ওয়াই মিলছে ওয়ান। আবার দেখিও এটা মানে কিন্তু কাটাকাটি করে ওয়াই না, এই যে প্রপারলি পাওয়ার ওয়ান সামনে আসছে, বিয়োগ হয়েছে, দেন ওদের ওদের মিলে গেছে, কাটিয়ে দিই, সুন্দর হবে না, তুমিও ঘোড়ার ডিম পাবা, ঠিক আছে। এখন দেখো কেন বগর বগর করলাম এত, এখন যেটা দিয়ে তুমি ম্যাথ করবা, ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, ওকে, অপারেটর। ওয়েট, আমি বলতে ভাই আপনার লেখা এত সুন্দর কেন, হুম, হুম, বুঝলাম না, অপূর্ব দাদার লিখে এত সুন্দর কেমনে বোর্ডে, বাপরে বাপ। ঠিক আছে, অপারেটর জিনিসটা কি, অপারেটরটা বুঝে, ধরো এটা একটা মেশিন, এই মেশিনে তুমি যা যা ইনপুট দিচ্ছ, এটা আউটপুট হিসেবে নতুন কিছু একটা বাইর করতেছে, নতুন কিছু একটা বাইর করতেছে, এটা হচ্ছে অপারেটর। আর একটা মূল কথা বাংলা হিসেবে, বাংলা ভাষায় বললাম আর কি বোঝার জন্য। তো অপারেটর কি, এটার মধ্যে তুমি যে যে ফাংশন ইনপুট দিবা, আউটপুটে একটা নতুন ফাংশন বাইর করবে, ঠিক আছে। তো ওইটাকে প্রকাশ কেমনে করে, এটাকে প্রকাশ করে এই যে এটা দিয়ে এরকম, এটা যে ত্রিভুজ আঁকবো, ওই যে এটাকে একটু উল্টে দিয়েছে আর কি, এটাকে একটা সুন্দর নাম দেয়, নেবলা, নেবলা নামে ডাকে। তো ওই যে এতক্ষণ ধরে আংশিক ব্যাপকলনীয় বললাম, এটা হচ্ছে যে এখানে ইউজ করে, এই যে এই চিহ্নটা তো জানো এটা কি, ভেক্টর চিহ্ন, এই যে ডেল্টা এক্স আই ক্যাপ, কেন, ওই ভেক্টর না, এই জন্য জে ক্যাপ সেট কে ক্যাপ। এখন এইখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, মানে কি, ধরো তোমাকে একটা রাশি দিল, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ঠিক আছে। এই প্রত্যেকটার সাথে গুণ যখন দিবা, এখানে যে ওয়াই, ধরো এক্স আছে, এক্স, এক্স ওয়ালা যেসব পদ আছে সেগুলোর সাথে যাবে শুধু, এই যে এক্স এর সাথে এখানে আছে এটার সাথে যাবে, এরপর যাবে এটার সাথে, এটার সাথে যাবে না, এখানে আছে এরপর ওয়াই, ওয়াই সংবলিত পদ কোনগুলো, এটা আছে এটা আছে, এটার সাথে যাবে না, আবার জেড আছে, এই যে জেড এটাতে নাই, এই বাকি দুইটার সাথে যাবে, ঠিক আছে। তো এই নেবুলার কাজ কি, নেবুলার কাজ ফাংশন, মানে নেবুলার ফাংশন গুলো কি কি, মানে এগুলোর কাজ, এটা এই যে ওয়ান, এটা স্কেলার রাশিকে, স্কেলার রাশিকে ভেক্টর রাশি বানিয়ে দিবে, ভেক্টর রাশিতে রূপান্তর করবে, আবার ভেক্টরকে স্কেলার রাশিতে রূপান্তর করবে। সরি আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, তিন, তিন হচ্ছে যে, মানে এই যে স্কেলার রাশি ইনপুট দিলে
আউটপুট দেবে ভেক্টর রাশি, এই যে দিচ্ছ একটা বানাই দিচ্ছে আরেকটা, এই যে ভেক্টর ইনপুট দিচ্ছ, আউটপুটে বানাই দিচ্ছে আরেকটা স্কেলার। এবার আবার যদি তুমি কোনো ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর রাশি দাও, তোমাকে একটা নতুন ভেক্টর দিবে, নতুন ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন। এই যে আমি তখন শুরুতে লিখছিলাম না, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এগুলো কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, স্কেলারকে ভেক্টর বানাবে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। তোমাকে প্রশ্ন বলবে, সবকিছু ডেটা দেওয়া থাকবে, বলবে এটা গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এটার কার্ল নির্ণয় করো, ডাইভারজেন্স নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আর এটাকে বলে কার্ল। ঠিক আছে, এখন প্রত্যেকটাতে কোন কোন সূত্র যাবে এগুলো আমি দেখাচ্ছি, আর কিছু ট্রিকও বলে দেবো, তাহলে একটা মনে থাকবে আর কি। তো চলো এখন গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করি। গ্রেডিয়েন্ট ধরো একটা রাশি দিল, এটাকে প্রকাশ করে, গ্রেডিয়েন্ট এটাকে ফাই দিয়ে প্রকাশ করে, এটা ফাই, সাই হলো এরকম। আচ্ছা, তো এটা দিল, এটা ধরো সাপোজ x² y + 4, এটা আমি র্যান্ডমলি একটা রাশি নিলাম, ঠিক আছে, জেড স্কোয়ার। তো যদি গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলে তাহলে তুমি করবা যে, ঠিক আছে, এই নেবুলার সাথে এই ফাই গুণ মার দিবা, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে জি আছে না, জিতে বাংলা গান, গান মানে কি, এই যে গুণ, গুণ আলে বাংলা গুণ, কার্ল, কার্লে সি, সি দিয়ে ক্রস গুণ মারবা। একটা কি আছে, ডাইভারজেন্স, ডাইভারজেন্স, তারপর হচ্ছে ডি, ডি দিয়ে কি, ডট গুণ, জীবনে গুণ না হয়, জি দিয়ে গুণ, বাংলা গুণ, কার্ল, ধরু কি লিখছি আমি, কার্ল ক্রস গুণ, ডি দিয়ে ডি ডট গুণ, বাংলা গুণ কিরকম, সে, এই যে নেবুলা একটু আগে আমি একটা, এটা রাশি দেখালাম না, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটার সাথে এটা গুণ মারা দিব, লিখলাম না, এই যে, ঠিক আছে। গ্রেডিয়েন্টের ফাংশন কি ছিল, স্কেলারকে ভেক্টর বানাবে, ঠিক আছে। তো এখন এটার সাথে এই পুরোটা একবার গুণ যাবে, এটার সাথে এই পুরো রাশিটা, এটার সাথে পুরো রাশিটা গুণ যাবে। দেন যখন তুমি আংশিক ব্যবকলনীয় করবা, তখন এখানে এটার নিচে যা যা আছে, এটার সাথে যেটা মিল থাকবে সেটা ব্যবকলনীয় করবা। এটা একটু নিচে দিলে কি, এটার সাথে পুরো রাশিটা গুণ দিলে কি আসবে, এক্স আই ক্যাপ, এক্স, এই যে 3x² একটা একবার গুণ হবে, y z² একবার গুণ হবে। এখন দেখো, এখানে আছে এক্স, আর এখানে x²y, y z², এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে, কিন্তু নাই, তার মানে এটার সাথে যাবে না, x²y i ক্যাপ, ঠিক আছে, প্লাস, তুমি যদি এখনো নাও বুঝো, ভিডিওটা আরেকবার দেখো, তাহলে ভাই পুরো ক্লিয়ার হয়ে যাবা, আমি সবার ক্লাস করি আসছি। ওয়াই, বুঝছো, ওয়াই, ওয়াই কিন্তু দুটোটাতে আছে, তাহলে দুটোটাই যাবে, দুটোটাই যাবে, আই জে প্লাস জেড, এই অংশে জেড আছে,
এই অপশন কিন্তু জেড নেই, তাহলে এটার সাথে যাবে, যাবে শুধু 4y z² i j k k। এখন এটা তুমি বাকিটা অন্তরীকরণ করতে পারো। এই যে এক্স, তো এক্সটার সামনে আসে যাবে, দুটো এক্স বলতেছে, এক্স এর উপর যে এন, এটা যেমন, তাহলে 3 × 2 = 6, 6xy। এর পরটা কিন্তু যাবে না, কেন বলো তো? কারণ তখন আসে যাবে এক্স এর রাশির মধ্যে, তখন ওয়াই আসে যাবে, আর এটা কি সেম? সেম না, তাই যাবে না। তো এরকম করে হিসাব করবা, তখন এখানে আসবে একটা, এখানে তখন রাশি একটা আসবে, এটার সাথে জে ক্যাপ বসবে, তখন আর তখন এখানে একটা রাশি আসবে, এর সাথে কে ক্যাপ বসবে। এখন দেখো, মিলিয়ে দেখো, গ্রেডিয়েন্টে কি ফাংশন কি ছিল? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করবে। তো দেখো, এই রাশিটা কি স্কেলার নাকি ভেক্টর, বুঝতে পারবা? ভেক্টরের কি নির্দিষ্ট মান দিক আছে, আই ক্যাপ জে ক্যাপ এগুলো থাকবে, আই ক্যাপ জে ক্যাপ আছে? নাই। এটাতে খেয়াল করো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মিলছে, এখানে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে মিলছে। তো চলো, এটা তাহলে ক্লিয়ার। এটার আরেকটা এক্সটেনশন আসতে পারে, যেমন বিন্দু। তোমাকে যদি 2, 3, 4 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলে, তাহলে সিম্পল, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, এক্স ওয়াই এইভাবে আসবে, এখানে ওয়াই জেড আসবে, এখানে এক্স ওয়াই যেটা আসে আর কি, বিন্দুগুলো বসে দিবা, শেষ। এটা একটু করলে ফুল খাওয়ান, খাওয়ান আসে যাবে একদম। গ্রেডিয়েন্ট গেল, এবার আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ডাইভারজেন্সে কি বলছিলাম? ডট বল। তো ডাইভারজেন্স কি ছিল? ভেক্টরকে স্কেলারে প্রকাশ করবে, ভেক্টরকে স্কেলারে প্রকাশ করবে, তার মানে কি এটার রাশি আগে থেকে ভেক্টর থাকবে। তো এটাকে প্রকাশ করলাম এ ভেক্টর দিয়ে, কি থাকলো? 3x² y, আমি এটা র্যান্ডমলি নিচ্ছি, আই ক্যাপ 4y z² কে ক্যাপ প্লাস 5z, সরি, আই জে কে ক্যাপ। এগুলো কোন ডাইমেনশনে তো জানো, লিখে রাখি তাও, যাতে এটা হবে তোমার এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর, শেষ। ওকে, এটা কি বলছিলাম? ডট গুণ। কার সাথে ডট গুণ করবা? ফাংশনটা কার ছিল? নেবুলার না? নেবুলা, নেবুলা বাবা তুমি, এই যে ডট, এই যে ডট গুণ এ, তো করো, এক্স আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখন দেখো, এই যে পুরো রাশিটা ডট গুণ আসলে কেমনে করবা? এই পুরো রাশির সাথে এই পুরো রাশি যদি গুণ দাও, কয়টা আসার কথা? 3 3 9টা রাশি আসার কথা, কিন্তু এরকম হবে না। কেন? এই আই ক্যাপ এর সাথে যা আছে, এই রাশির আই ক্যাপ যেটা আছে ওটার সাথে গুণ হবে শুধু, অর্থাৎ কি, এটার সাথে জাস্ট এটা গুণ হবে, জে এর সাথে জাস্ট এইটার জে, জে এর সাথে যা যা গুণ আছে ওটা হবে, এই কে এর সাথে যেটা আছে এটার সাথে এটা গুণ হবে, বুঝছো? তাহলে, আর তোমরা যে যদি ভেক্টর পুরো অধ্যায় পড়ো, তাহলে এটা তো জানবা, i × i = 1, এটার সাথে এটা গুণ দিলে 1, এই যে আই জে কে কে। এইটা তো হয়তো স্যার পড়াইছে, তুমি যদি অপূর্ব দাদার ক্লাস করে থাকো, এই যে সার্কুলারে গুণ করলে হয়তো 1 নাকি -1 এরকম আসবে, তাই এই দুইটা গুণ হলে 1, এরকম সেম, যদি সেম সেম হয় তাহলে 1 আসবে। তো এটার সাথে যদি এটা গুণ যায়, দেখো এখানে একটা রাশি, এখানে একটা রাশি গুণ, এই যে i × i,
হয়ে যাবে 1, দেন এটার সাথে গুণ এটা, আংশিক ব্যবকলনীয় যাবে, যাবে কিন্তু এই দেখো এক্স এর সাথে মিল আছে, মিল আছে, তাহলে কি হবে 6x। এরপরে সূত্র বাকিটা কেন যাবে না, তখন হয়ে যাবে, আজ একটু আমি দেখাইছি একটু আগে, প্লাস জে এর সাথে জে 1 ইন্টু এই যে এখানে ওয়াই, ওয়াই 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 থাকলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে কি 4z² প্লাস এখানে আছে জেড, কে কে 1 হয়ে যাবে, এখানে জেড, তাহলে 1, এখানে 1 হয়ে গেলে কি থাকে 5, তাহলে কি আসে আমাদের ফাইনাল 4z² প্লাস 5। দেখো ভাই মিলছে নাকি, দেখো তুমি শুধু দেখো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টর রাশি, এটা কি স্কেলার রাশি, ভেক্টর থেকে স্কেলার হয়ে গেছে। এবার আসো কার্ল, কার্লে কি ছিল, ক্রস গুণ, ঠিক আছে, ক্রস গুণ। কার্লের ফাংশন কি ছিল, একটা ভেক্টর ইনপুট দিলে একটা নতুন ভেক্টর বানিয়ে দিবে, তার মানে কি এটা রাশির ভেক্টর থাকতে হবে। Sorry, এই যে এটা আমি র্যান্ডমলি ধরলাম, ধরো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, আই জে কে কে, ঠিক আছে। ক্রস গুণ, কার সাথে ক্রস গুণ করবো, নেবুলার সাথে, কারণ এটা হচ্ছে যে তোমার মেন অপারেটর, এটা দিয়ে তুমি সব কাজ করবা, ক্রস। এখন ক্রস গুণন কেমনে করবা ভাই, তুমি যদি অধ্যায় পড়ে আসো তাহলে তো জানার কথা। এখানে হচ্ছে যে তোমার নেবলার ইয়াটা বসবে, এই যে নেবলার রাশিটা, আর এটা হচ্ছে যে তোমার এই যে ভেক্টর এটা, ঠিক আছে। তাহলে এখানে বসে ধরুন তোমার নির্ণয় আছে, রুলাস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, নেবলার এখানে বসবে, নেবলারটা তৃতীয় সারিতে বসবে, ভেক্টরটা এক্স ওয়াই জেড, শুধু এগুলো বসাবা, আই জে কে বসানো দরকার নেই। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো, এখান থেকে কিছু সামথিং আসবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা তো জানো। এটাকে ধরি, এই যে এটাকে প্রথমে টার্গেট করে এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, আবার এটাকে ধরে এটা তো যাবে গা, এটাকে এর সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, যে প্লাস মাইনাস প্লাস এবং বসবে, বসার পরে এই দেখো রাশি কি আসছে, এটা ভেক্টর, ভেক্টর থেকে ভেক্টর, কিন্তু রাশি সম্পূর্ণ অন্যরকম আসবে, ঠিক আছে। ওকে, ওকে, তো এটাই ছিল ক্যালকুলাসের, ভেক্টর ক্যালকুলাসের পার্টটা। এখান থেকে আশা করি সিকিউ আসে যাবে, আসলে তুমি প্র্যাকটিস করলে, কিন্তু ভাই প্র্যাকটিস করলে শুধু ক্লাস করলে হবে না, তুমি সারাদিন ক্লাস করলা, একদম 1.5-2 ঘন্টা পিরিয়ড ক্লাস শুরু করে ফেললে, একদম ক্লাস প্র্যাকটিস করলা নিজের থেকে, কিচ্ছু পারবা না, ম্যাথ আসলেও চিনলেও তুমি পারবা না। তো আজকের জন্য এতটুকুই, ক্লাসকে কোলাক্সে বলবা, খারাপ লাগলেও বলবা, ভালো লাগলেও বলবা। তো আশা করি আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।